নোটিশ আছে। এত দ্বারা ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজের সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে 5 বছর পর আবারও ক্যাপ্টেন অব দ্য ভিক্টোরিয়া সিলেকশন করা হবে। ক্যাপ্টেন অব দ্য ভিক্টোরিয়া হওয়ার জন্য আগ্রহী ছাত্রছাত্রীদের নাম আহ্বান করা হচ্ছে। 100 মার্কের এমসিকিউ এবং ভোটিং পোলের মাধ্যমে ক্যাপ্টেন অব দ্য ভিক্টোরিয়া সিলেকশন করা হবে। আদেশক্রমে প্রিন্সিপাল, ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজ। বলো কে কে আগ্রহী, নাম বলো, আমি নাম লিখে নিব। ম্যাডাম, আগে কি ভোটিং হবে নাকি এমসিকিউ পরীক্ষা? এমসিকিউ তারপরে ভোটিং। আমরা টিচাররা মিলে একটা প্রশ্ন করব, সেটার উপরে আগামীকালকে এমসিকিউ হবে, আর তারপরে আমরা ভোটিংয়ের জন্য একটা ডেট সিলেক্ট করব, সেখানে ভোটিং হবে। কে কে আগ্রহী, নাম বলো। ম্যাডাম, আমি অনন্য আর মিরাজ। আচ্ছা, না না ম্যাম, আমি হতে চাই না, আমি ক্যাপ্টেন হব না। তাছাড়া আমি ভাবছি মনিটরিংই ছেড়ে দিব। তুই ক্লাস মনিটর হবি? মনিটর তো চাইলেই চেঞ্জ করা যাবে না, রোল অনুযায়ী মনিটর হবে। যার রোল এক সেই তো মনিটর হবে, এটাই নিয়ম। এই নিয়ম চেঞ্জ হওয়া উচিত। দাঁড়াও, দাঁড়িয়ে কথা বলো। হ্যাঁ, কি বলছিলে? আই সেড দ্যাট এই নিয়ম চেঞ্জ হওয়া উচিত। ক্লাসে ফার্স্ট গার্ল মানে যে তার মধ্যে লিডারশিপের যোগ্যতা আছে, এটা তো সঠিক না। তো অন্য কাউকে নির্বাচন করা যেতেই পারে ক্লাস মনিটর। তুমি চাইলেই সেটা হবে না। ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজের একটা নিয়ম আছে, সেই নিয়মটা হলো যার রোল এক সেই ক্লাসের মনিটর হবে। ওকে? আমি যখন ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হব, সেই নিয়ম আমি চেঞ্জ করে দেব। জেগে জেগে স্বপ্ন দেখো, কারণ তুমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া জীবনও হতে পারবে না। আয়, কথা বলো না, সাথে বসো। অনন্যা, তুমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাও না? না ম্যাম। দিবে ম্যাম, অরণ্য আর মিরাজ দুজনেই পরীক্ষা অংশগ্রহণ করবে। আমি তো বললাম আমি দিব না। ওই, পরীক্ষা দিবি মানে তুই পরীক্ষা দিবি? আমার জন্য পরীক্ষা দিবি, আমি তোরটা দিকে লিখবো না? ওয়াও, নাইস। দেখে দেখে লিখবে, দেখে দেখে লিখে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হবে। তালিয়া। আহা, থামো। এই পরীক্ষায় দেখে দেখে লেখার কোনো সুযোগ নাই। ওকে? ম্যাডাম, তাহলে ম্যাডাম আমি পরীক্ষা দিব না। মিরাজ দেখ। ম্যাম, আমিও পরীক্ষা দিব না। দিবি না বললেই হবে? তোকে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে হবে। আরে, আমি ক্যাপ্টেন মতো ভিক্টোরিয়া হতে চাই না। তাহলে তো সাথী বিনা ভোটেই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হয়ে যাবে। মিরাজ, তোমার নাম আমি লিখে নিচ্ছি। জোর করে নাম লিখে নিলেন ম্যাম? সে তো বলছে সে ক্যাপ্টেন হবে না। তার মানে কি আপনারা সবাই এভাবে জোর করে মিরাজকে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া বানিয়ে দেবেন? জোর করবো কেন? আশ্চর্য ব্যাপার, সেই তো বলছে সে ক্যাপ্টেন হতে চাচ্ছে না, আপনি তো রীতিমতো তাকে জোর করছেন। মিরাজ, ম্যাম, আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই না। শান্ত আছে, অনন্য আছে, স্প্রিয়া আছে, ওদের না আপনি নামটা লিখে নেন। মিরাজ, ভয় পাচ্ছিস নাকি বন্ধু? বাদ দেন ম্যাম, মিরাজ ভয় পেয়েছে। এই, তুই কি পাগল হয়ে গেছিস? ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া কেন হবি না বল? দেখ, এগুলো হওয়ার আমার কোনো শখ নেই, তোরা হ। এই, একটা কিছু বাদ দে, ওরা দর তো আর ছাত্রী ফেলাইছে। তুই চোখ। আপু, ডোন্ট ওয়ারি, তুই কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হয়ে যাবে। ওরা আজকে ফালাই দিম। আরে কি করতেছিস? আমি তো পড়ে যাবো। ওই আয়, আরে ছাড় আমাকে। ফেলে দে শান্ত, ফেলে দে। তুই কি পাগল হয়ে গেছিস? তুই যতক্ষণ না পর্যন্ত ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হইতে চাবি না, ততক্ষণ তোর এই যে দুলার ফালার। তারা বন্ধুদের কথা শুনে না, ওই বন্ধুরা বাজারে কোনো লাভ নাই।
আরে স্যার ফরাজ স্যার আর খায়রুল স্যার নাকি তোমাকে প্রশ্ন দিয়ে দেবে আর